বিজেপির সঙ্গে অন্য দলের একটা মৌলিক তফাৎ আছে। অন্য দলগুলি শুধুই নির্বাচন জিততে চায় এবং টাকা কামাতে চায়। বিজেপি নির্বাচন জিততে চায়, টাকাও কামাতে চায়। কিন্তু তার সঙ্গে বিজেপির আরো একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে হিন্দুত্বের উদ্দেশ্য। রাইট। এটা অন্য দলগুলো নেই। অর্থাৎ আমি সবসময় এই কথাটা বলে এসেছি, লিখেও এসেছি, প্রথম আলোতেও লিখেছি, সেটা হচ্ছে বিজেপি একটি বিপ্লবী দল। এটা রেভলিউশনারি পার্টি। এদের রেভলিউশনটা ডান দিক থেকে হচ্ছে বলে আমরা এটাকে রেভলিউশন বলছি না। কারণ আমাদের মাথায় ঢুকে আছে যে রিভলিউশন সবসময় বাঁ দিক থেকে হতে হবে, ওই লেনিন, ওই মাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিন্তু ডান দিক থেকেও যে রেভলিউশন হতে পারে, সেটা কিন্তু বিজেপি দেখিয়েছে। এবং দেখিয়েছে বলেই ভারতের এই বর্তমান সংবিধানে বিজেপি ততটা বিশ্বাস করে না, যেমন নকশালরাও করতো না। যে কোনো রেভলিউশনারি পার্টি তার স্ট্যাটাস কোতে বিশ্বাস করে না, সেটাই বিজেপি স্ট্যাটাস কোতে বিশ্বাস করে না। এটা তারা বারবার রোজ প্রমাণ করে দিয়েছে। না হলে আপনি কোন দেশে দেখেছেন যে এবং সাম্প্রতিককালে যে 95% কারেন্সি নোট তুলে নিয়েছিল তো, 85% কারেন্সি নোট তুলে নিয়েছিল। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে। তাতে কিন্তু বিজেপির কিছু হয়নি, বিজেপি জিতেছে। এইটা একটা রেভলিউশনারি পার্টি ছাড়া করতে পারে না। রেভলিউশনারি পার্টি না হলে কখনো কোভিডের সময় নরেন্দ্র মোদী বলছেন আপনারা ছাদে গিয়ে থালা বাজান, আর সারা দেশের মানুষ ছাদে গিয়ে থালা বাজাচ্ছে। এটা যখন একটা রেভলিউশনারি পার্টি এবং একটা অটোক্র্যাটিক পার্টি হয়, তখন সেই অটোক্র্যাট বারবার এটা চেক করে যে আমার পিছনে মানুষ আছে কিনা। তখন তারা কিভাবে চেক করেন? তারা এই ধরনের নানা কথা বলেন। এবং আপনি দেখবেন ইতিহাসে সবসময় অটোক্র্যাটিক লিডাররা এগুলি টেস্ট করেছে, মানুষ কোন দিকে যাচ্ছে, তার সঙ্গে আছে কিনা, এবং তখন ওই বলা হয় যে ওই ধরনের কিছু জিনিস ছাদে গিয়ে থালা বাজাও।